আপনি ভিডিও করেন আমি ভাই হেলার তুন লই একটা ধরে ডাঙর ডিম মোটা মোটা বিসমিল্লাহ বিসমিল্লাহ। এবার আল্লাহর উপরে নির্ভর। একটা মাছ উঠছে নাকি? হ্যাঁ যেতে যেতে লাভাই লাফায়। হ্যাঁ লাভাই উড়ে 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 দর্শক মাছ একটা উঠছে অলরেডি। ৳50 দেয়া তাজা মাছ নিজেরা ধরেন, ওই মাছ আপনারা খাইতেছেন। জি জি ইলিশ মাছ খান না? ইলিশ মাছও খাই, বড় বড়টা তো খাওয়া বড় হয়। আমার খাইতে বড়টাই খাই, ছোটটা খাই না। আহ, বড় একটা ধরেন স্যালাডে বেশি হ্যাঁ, তো এই সংসার ছাড়াবো না আমার খাবো এটা বেশি নেই। বড় একটা ফাইলে বিক্রি করেন আর ছোট মাঝে মধ্যে খান, বড় মাঝে মধ্যে খাওয়া হয়। ওই এই সময় না, আরো পরে বর্ষার চাপ আসলে আর কি। এই সময় তো আপনি ভিডিও করেন আমি ভাই হেলার তুন লই বাদ দিয়ে কাজে এটা তো ফুফা মাছ নাকি? এটা পোয়া মাছ আপনি রান্না করছেন? নিজেরা রান্না করছি। যাক, নিজেরা রান্না করছে, নিজেরা খাইতেছে। তো নৌকাতে সদস্য সংখ্যা হচ্ছে যে 4 জন। একজন হচ্ছে যে দাদা, একজন ছেলে আর একজন নাতি। নাতি আর উনি তালি তালি ও তালে আত্মীয় স্বজন মিলে হচ্ছে আপনাদের 4 জন পরিবার। পরিবার। জি আমরা তো এখন নদীতে যাব। জি কি মাছ ধরার জন্য যাব? ইলিশ মাছ ধরার জন্য যাবো। এখন তো বিকাল বেলা মাছ কম না বেশি? বেশি আজকে কেমন মাছ পাওয়া যেতে পারে আশাবাদী আর কি। এটা কওয়া যায় না, মাইকে ধরলে যদি আল্লাহ দেয় বড় মাছ হয় তো অনেক খুশি। 2-3টা বড় মাছ হলে 5-6 হাজার টাকা, 2-3টা বড় ইলিশ মাছ হলে 5-6 হাজার টাকা। তেলের খরচ দিয়ে তারপরে সবাই মিলে কিছু পাওয়া যাবে আশা খরচ করি। হবে 1,000 টাকা তেলে মেরে। 1,000 টাকা খরচা যাবে, 2-3টা ইলিশ পাওয়া যায় তাহলে কিছু একটা থাকবে। জি আপনার লাইফে আপনি সর্বোচ্চ কত টাকার মাছ পাইছেন? উপরে পাইছি এক জোড়া পাইছি 42,000 টাকার 42,000 টাকার মাছ কত পিস হইতে পারে? মাছ হয়েছে আপনার হেমনি ফিস করি না আমরা তো গন বেচি করি নি তুই কত ফিস হয়েছে এরকম অনেক স্মরণ নাই। আর অনেক আগের কথা তো আর পোয়া মাছও বেচি, পোয়া মাছ আপনার 30,000 35,000 বেশি এক জোড়ায় পোয়া জাল দিয়ে। কত ক্যারেট মাছ হয়েছে এখানে? হেন হয়েছে আপনার 7 গ্রেড 7 ক্যারেট মাছ হয়েছে। দর্শক দেখুন, কাকার লাইফে নৌকা দিয়ে সর্বোচ্চ 35,000 টাকার পোয়া মাছ বিক্রি করছে। এইটা আমিও ভিডিও করছি আমার হইতে ওইটাও ভিডিও করে ভিডিও ছাড়ছেন। করছি, হ্যাঁ। যাক ছাড়ছে। মাশাআল্লাহ। মাছের এখন লাফায় দেখাও দেয় এখন তেমন একটা মাছ নাই নাকি? এমন তেমন মাছ নাই। তারপর অন্তত যদি যে মাছের দাম যদি ভাগ্য একটাই মাছ হয় এরকম, একটাই মাছ হতো 15,000 টাকা, এক ট্রে মাছ একটাই মাছ হলে, হলে 15,000 টাকা। দর্শক, আর তুই ইলিশ মাছ একটাই ভাই ডাঙ্গর তত বছর লাখ একটা ইলিশ মাছে একটাই ইলিশ মাছ বড় ভাই আর 5-7 মাছ দুই ভাই এই 1,000 হেদি আলি আছে 15,000 16,000 20,000 4 পিসে একালি একালি এই 15-20 হাজার টাকা বিক্রি করা হয়। হয় 4 পিস মাছ 20,000 টাকা 20,000 টাকা আপনি বিক্রি করছেন? করছি আমরা এই বছর করি নাই, হ্যাঁ, আমি 15,000 টাকা মতো বিক্রি করছি। এই বছর তো সিজন মাত্র শুরু হয়েছে, শুরু হয়েছি শুরু হয়েছে নাই তো এখন কেমন মাছ পড়তেছে? এমন মাছ কম, একদম কম। এই 4টা 5টা 10টা বড় হইলে 2-1টা রিফায় তাহলে 5-7 দেয়। আসসালামু আলাইকুম, আমি আলামিন আছি মেঘনা নদীর পাড়ে নৌকাতে। তো আমরা এখন জেলেদের সাথে নদীতে যাব আর জাল ফেলবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন, কি কি মাছ পাওয়া যায়, জেলেরা কিভাবে জাল ফেলে, তাদের গল্প তুলে ধরবো আপনাদের মাঝে। একটা ধরে ডাঙর ডিম মোটা মোটা এটা কি রিক্সা মাছের ছোট মাছ বলে? রিক্সা মাছ, তপসী বা হ্যাঁ। এটা কয়টা নাম আছে? সূর্য মাছও পাই কার রিক্সা মাছও পাই, এই দুই নাম, এর নাম দুই। 7 পিসে 1 কেজি হয় নাই? 7 মিনিটে 1 কেজি হয় নাই, 900 টাকা বিক্রি করছে। 900 টাকা বেচি। বড় ফাঙ্গাস পাইছেন কখনো? বড় ভাঙা খাইছি, আরো গত বছর খাইছি।
নদীর পাশে বিস্তীর্ণ চর, কোনো গাছপালা নেই, মরুভূমির মতো। আমরা ছুটে চলছি জাল ফেলানোর জন্য। আমাদের এই মেঘনা নদীতে বেশিরভাগ চর, যেটা জোয়ার আসলে তলিয়ে যায়, ভাটা পড়লে দেখা যায়। নদীর ওপার থেকে এপার সময় লেগেছে 1 ঘন্টা। আমরা আব্দুল্লাহ চরের কাছাকাছি চলে আসছি। যে চরটি দেখা যাচ্ছে এটি আব্দুল্লাহ চর। আমরা এখানে আজকে জাল ফেলবো। আমাদের বাড়ির পাশের মেঘনা নদীর এই আব্দুল্লাহ চরে আমাদের পূর্বপুরুষের রয়েছে অনেক স্মৃতি। এখন নদীতে জাল ফেলা হবে, জেলেরা প্রস্তুতি নিচ্ছে। এই যে বাঁশের মতো পতাকা লাগানো, এটা গাছ বয়া বলে জেলেদের বাসায়। বিসমিল্লাহ বিসমিল্লাহ। সারি সারি বিছানো ইটের চাকা একটির পর একটি ফেলতে হয়, যেটার কাজ জালকে দাবিয়ে রাখা। নাতি পুরুট দিচ্ছে, দাদা মারছেন। আমাদের মাঝি ভাই, উনি নৌকা কন্ট্রোলে রয়েছেন। নৌকা ফুল স্পিডে চলতেছে। নদীতে জাল ফেলানোর সময় নৌকা ফুল স্পিডে চালানো লাগে। নৌকায় এসে জেলেদের সাথে জাল ফেলানো, মাছ ধরা সত্যি অ্যাডভেঞ্চার। এটা ভাগ্যের বিষয়, অনেকের কপালে জুটে না। তো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই ভিডিওতে সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে। অবশ্যই আপনারা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার আল্লাহর উপরে নির্ভর। আল্লাহ ভরপুর দিয়েন, ভরপুর। বড় কয়টা মাছ দিলে আপনি খুশি হবেন? বড় 8-10টা মাছ দিলে আপনি খুশি হয়ে যাবেন। আমাদের নৌকাতে জাল ফেলানোর কাজ শেষ, এখন প্লেস করা হবে। মানে যতক্ষণ আমরা জালটা নদীতে রাখি, এই যে আমাদের জাল বাসানো হয়েছে, এই পুরুটগুলো দেখা যাচ্ছে, হয়তো আপনারা দেখেন কিনা জানি না, আমি একটু দেখাচ্ছি জুম করে। তো জাল ফেলানো থাকবে 2 থেকে 3 ঘন্টা। আর কি মাছ আসে অবশ্যই তো আপডেট দেখবেন। এখন এখানে আমরা বাসান্নে দিয়ে থাকবো নদীতে, যতক্ষণ পর্যন্ত জাল নদীতে থাকে। আপনারা আমাদের সাথে থাকবেন, ভিডিওটা একটু লং হচ্ছে। ঢাকা প্রচুর গরম পড়তেছে, আপনার কাছে রোদ কেমন লাগে? প্রতিদিনে তো এমন গরম লাগে নাকি? বৃষ্টি বাতাস উঠলে কি করেন? ঠান্ডা একটু লাগে মোটামুটি। আর এখন তো প্রচুর গরম। এই গরম লাগলে লেবুর শরবত খাইতে হয়। লেবু আনছেন নি? শরবত বানাবেন? জীবন যেখানে যেমন, উপর থেকে সূর্য মামার তাপ প্রচুর পরিমাণে গরম পড়তেছে আজকে। আহারে জীবন, আহারে কষ্ট। বৃদ্ধ বয়সে নদীতে জাল ফেলে মাছ ধরার জন্য চলে আসছে শুধুমাত্র ফ্যামিলির কথা চিন্তা করে। শান্ত নিবিড় এই নদী হঠাৎ করে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। কত লিটার তেল নিছেন?
তেল 12 লিটার লইছি। কত লিটার অলরেডি জ্বলছে? অন্তে 6 লিটার শেষ অলরেডি। 1 লিটার কত করে? 130 টাকা। 130 টাকা করে। জি। এই জাল তুলবেন কখন আপনারা? এই জাল তুলুন, হ্যাঁ ঠিকই তাহলে ঠিক তাহলে আবার 1 ঘন্টা লাগবে, নাহলে সিজনে আপনার এই নাম শুনতাম নৌপুলিশে এই ফোজারা ধরে নৌকা লয়েছে, জাল ভরা ব্যাগ লয়েছে। এটা বন্ধ ওরা বিক্রি করে না, এই না হতে সব 20 হাজার ছুটিয়েছি, জাল আনতে গিয়ে জাল ভাই নিয়ে আসে, জাল ফোড়া দিছে। জাল ফুটে নিয়েছে না কাউ লয়েছে করছি সে না 1 লাখ 1.5 লাখ টাকা সময় গেছি। 1-1.5 লক্ষ টাকার সম্পদ লয়ে গেছে নাকি? হ্যাঁ, এরপরে আমার এই জাল লিয়াস টিয়া টুয়া 22 লইয়া টুয়া আর দাদন কিছু লুছি আর দাদা দিও না কয় কি কোচিং গাঙ দিত গাঙ তো কয় না এতে মাছ হলে দিতে নিত কারণ গাঙ দিতে কয় না আবার জাল ফাল করছে আবার নামছি কয় আবার টিয়া দিয়ে নামি নেবো রাখুন না দিন দুম করে হইলে আবার বাই। ভাই নৌকা করে কি লাভে আছেন না লসে আছেন? ভাই নৌকা করে অন্ত লসে আছে, লাভে নাই। নদীতে কি মাছ নাই? নদীতে একবার মাছ কম, হেয়ার অন্য গুণাগারি 2000 টাকা বাসলে জায়গা 1500 টাকা খরচ, থায় 500 টাকা মাইসের দিলে নিজে চা খাওয়া না টাকা এটাই খায় না। ভেজাল। আজকে তেল লইছেন কত লিটার? আজ যা এলা যদি বাসায় ঘাটে যাইলে তেল ধর না 10 লিটার তেল লাগবো, তো বেহন তো মাছ কত 1500 টাকার মাছ বুঝছি। আল্লাহ যদি নিবে, আল্লাহ যদি রিজিক মিলায় এই এই খেয়ে, খেয়ে। তো মাইসে 2 পয়সা পাইবো, আর না পাইলে এই যে গায়ে দিছে কষ্ট এডি হয়েছে, গায়ে চালানটা কষ্ট হয়েছে। আর তেলের টাকা তেলে টাকা ধর না হয়েছে, আলহামদুলিল্লাহ তেলে টাকা উঠছে, কিন্তু রুজির টাকা হয় নাই। হয় নাই, ফ্যামিলির জন্য ফ্যামিলির জন্য হয় নাই। মাছ রাখছেন নি? না মাছ রাইনি। আল্লাহ দিলে এই খেপে ফাইলে। আল্লাহ যদি দেয় এই খেয়ে তো ধর না খাওয়ানো মাছও নিম, আল্লাহ যদি দেয় বেতনও পাইব। তো দর্শক আপনারা অবশ্যই দেখছেন তাদের গল্প, দোয়া করবেন তাদের জন্য। ভিডিওটা হয়তো পরে হবে, কিন্তু তারা এখন নদীতে আছে, খুবই কষ্ট। আল্লাহ দাউন না, আল্লাহ মালিক। জাল ফেলানো হয়েছে, আমরা এখন নদীতে জাল ফেলে তারপরে বসে আছি, দেখি আল্লাহ কি দেয়। টাকা জ্যৈষ্ঠ মাস চলে আম কাঁঠাল খাইতে পারেন নাই? জ্যৈষ্ঠ মাস হলে আমরা খাইতেই না, কাজে ওলা আনছে একটা 150 টাকা দিয়ে কয়া খাইলাম, বড় কয়া আছে বড় আছে। আমি আনি না, ওই ইয়ে আছে আমাদের বাবু আনছে। বাড়িতে কাঁঠাল নাই? না ভাই কারণ নাই, তাই ভালো জায়গা নদীতে জায়গা যাবে, জায়গা জমি নিল এটা, গা কিছু নিল এটা, আমাকে সম্পত্তি বাড়ি নেই। গিরিছি এই ফ্যাডে ফ্যাডে বাতে চলে। ফের বাতে চলে, আল্লাহ যদি দেয় তো ফের বাতে চলি, মেয়ের দানা অনেক দেয় খাস হইতে 7 লক্ষ টাকা দানা আছি এই 6.5 সালে ফৌজগাড়ে নিয়া, কারণ দল ফৌজগাড়ে নিয়ে আমাকে অনেক সম্পদ নিয়ে আছে। 7 লক্ষ টাকা দানা আছি বর্তমানে, অন্তে আছি আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেয় কিছু মতো। মাছের দাম এত বেশি কেন? মাছের মাছের দাম বেশি চলে মানে এটা তো হলো কালেকশনটা হলো তেলের লগে, তেল যখন দাম বাড়ি দেবো তখন মাছের দামও বাড়তে হইব, নাহলে এই মাছ ধরে ফসে না। 1 কেজি চুরা মাছ আপনার 700 টাকা মতো বেচা যায় ঘাটে। বেরিরা আমার যদি যাইলে তো 700 টাকা দিয়ে কিনে নেয় 1 কেজি, তো বেরিরা ফাইকারের ইয়া খাওয়াবে কেমনি? 800-900 টাকা, 800-900 টাকা বিক্রি করে। 800-900 টাকা বেচতে হয়। দর্শক এখন জাল ধরা হয়েছে, সবাই দোয়া করবেন যেন কপালটা খুলে যায়, বড় বড় ইলিশ মাছ আসে। উজানে জোয়ারের স্রোত বেশি থাকায় উপর থেকে কচুরি ফানা নেমে আসছে, যেটা জেলেদের জন্য খারাপ দিক। একটা মাছ উঠছে নাকি? হ্যাঁ যত যত লাভাই, লাফায়। হ্যাঁ লাভাই উড়ে 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 উড়ে। দর্শক মাছ একটা উঠছে অলরেডি। ও কি সুন্দর! রিশে মাছ, এটা কি মাছ? রিশে মাছ। অনেকগুলা জাল টানা হলো, ছোট একটি পোফা মাছ উঠছে, ইলিশ মাছের দেখা নেই। চেষ্টার কোনো কমতি নেই, কিন্তু মাছ একেবারে দেখা যাচ্ছে না।
দিব দিব আল্লাহ দিব জ্বালা সময় জাল কত ফুল উঠছে? এই 150 মিনিট না এখন উঠছে কত ফুল? 20-30 ওঠাই 150 ফুট জাল নদীতে ফেলানো হয়েছে, এক একটা দূরত্ব 20 হাত করে। তো দেখুন কি মাছ উঠে। কাজে মন বসানোর জন্য আগ্রহ দরকার। জেলেদের আগ্রহ হলো মাছ, আর মাছ একেবারে কম। ছোট ছোট বড় হয় না। আরো একটি রিক্সা বা তপসি মাছ এসেছে, যেটা এই কাকা খুলতেছে। তাহলে টাকা হলে উঠুক কেন? ওঠে নাম ওরা দেন দেন, আপনার কথা উঠবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকে না হলে কালকে হবে। জেলেদের এমন আশা নিয়ে প্রতিদিনই নদীতে আসা হয় ইলিশ মাছ ধরার জন্য। দর্শক, জালে কোনো মাছ নাই। আমরা যে ইলিশ মাছের আশা আসছিলাম, আপনাদেরকে ইলিশ মাছ দেখাবো। আজকে ইলিশ মাছ এখনো দেখতে পাই নাই। কাকা আজকে কি ইলিশ আসবে না? আল্লাহ কোথায় বানো তো আল্লাহ তুমি আল্লাহর ভাণ্ড তো অভাব নেই। আল্লাহ কখন কাকে দিয়ে দেয় সেটা তিনি ভালো জানেন। ছোট ছেলে নৌকা কন্ট্রোলে রয়েছে, মাঝে মধ্যে একটি দুটি মাছও সে খুলতেছে। আজকে জেলেদের মনে অনেক কষ্ট। আহারে মাছ কোথায় গেলি, তোদের জন্য তো আমরা নদীতে আসছি। মানে এটা কি মাছ রে? মাছ আয় না নারকেল গাছের গোদা ইয়ে, কেমন কারবার দেখছেন? দাদা জাল টানতে টানতে ক্লান্ত, নাতি বলে আমি প্রস্তুত। তো সেও জাল টানার জন্য রেডি হয়ে গিয়েছে। 2-1 বছর পরে ভাগিয়ে যাব। পানি যেমন সাদা, জালও সাদা হয়ে উঠতেছে। এখনো একটি ইলিশ মাছের দেখা মিলে নাই। জাল টানতে টানতে শেষ পর্যায়ে বড় কোনো মাছের দেখা মিলে নাই এখনো আমাদের নৌকাতে। ভাই একটু সুন্দর করে। দর্শক দেখুন, ইলিশ মাছ নাই নদীতে। যে ইলিশ মাছ আপনাদেরকে দেখাবো, ইলিশ মাছ নাই। এমন 5-6টা পোয়া মাছ আসলে তো মোটামুটি তারা খুশি হয়ে যেত। দর্শক, আমাদের জাল টানা শেষ হয়ে গেছে। এখন ঘাটের দিকে রওনা করছি। যতটুকু মাছ পাইছে মনে হয় বেশি একটা বিক্রি করা যাবে না। এই হলো আমাদের আজকে বিকালের ফিশিং এর মাছ। এভাবে হলে জেলেদের ফ্যামিলি কিভাবে চলবে আল্লাহই ভালো জানে। আমরা ঘাটে চলে আসছি। আজকে আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করে দিবেন, সাথে আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন এই অ্যাডভেঞ্চার উপভোগ করার জন্য। কয় টাকা বেচতে পারবেন? কয় টাকা?
এই 400-500 টাকা নিবে। 400-500 টাকা হবে না? আমি ভাই 400 টাকা